জীবিত নেবে না আমাকে ও শহর, মরলে নেবে তো প্রিয় কলকাতা। জীবিত থাকাকালীনই আমি কলকাতায় আসতে পেরেছি। প্রায় 2 দশক পর বাংলায় ফিরলেন তসলিমা। 2007-এর পর পশ্চিমবঙ্গে তসলিমা নাসরিন। কলকাতায় বাংলাদেশের নির্বাসিত লেখিকা। কলকাতায় পা রেখে নিউজ 18 বাংলায় তিনি কথা বলেছেন, অবশ্যই সেগুলো শোনাবো আপনাদের। কিন্তু তার আগে আজ রবীন্দ্র সদনে যে অনুষ্ঠান রয়েছে, যেখানে প্রকাশিত হবে তসলিমা নাসরিনের আত্মজীবনী, আসুন চলে যাই রবীন্দ্র সদনে। সরাসরি সহকর্মী প্রীতি রয়েছেন আমাদের সঙ্গে। প্রীতি, আজ কি কি হতে চলেছে, কি কি দেখতে চলেছি আমরা রবীন্দ্র সদনে? দেখো, তসলিমা নাসরিন বহুদিন আগেই লিখেছিলেন যে কলকাতা কেমন আছো তুমি, তোমার গড়ের মাঠ কিংবা চৌরঙ্গি। গড়ের মাঠ বা চৌরঙ্গিতে তিনি হয়তো যেতে পারবেন না, কারণ তার ঠাসা কর্মসূচি রয়েছে। তবে আজ রবীন্দ্র সদনে তার বই লঞ্চ রয়েছে, তার আত্মজীবনী, তা প্রকাশিত হবে। তার আগে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানেই 19 বছর পর মূলত আসার পর তসলিমা নাসরিন কলকাতায় পা রাখার পর তিনি উঠেছেন, অর্থাৎ সেই হোটেলের বাইরে আমরা দাঁড়িয়ে রয়েছি। এবং স্বাভাবিকভাবেই সেই নিরাপত্তাও চোখে দেখার মতন। এবং বিকেল 5টা থেকে এই অনুষ্ঠান রয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে তসলিমা নাসরিনের শুধুমাত্র বাংলাদেশ নয়, এদেশেও বহু তার ফ্যান বলা চলে এখনকার ভাষায়, সেই তার অনুরাগীরা রয়েছেন। তারা কিন্তু সকলেই এই অনুষ্ঠানে যেতে চেয়েছিলেন। তবে যেহেতু সিট সংখ্যা বা আসন সংখ্যা মার্জিত, সেক্ষেত্রে এই অনুষ্ঠানে মূলত 1000 জনের জন্য কিন্তু মূলত অনুষ্ঠানের জন্য সংখ্যা রাখা হয়েছে। তবে প্রায় 10,000-এরও বেশি মানুষ কিন্তু এই অনুষ্ঠানে যাওয়ার জন্য আবদার রেখেছিলেন বলা চলে। বিকেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন, এমনটাই সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি কবিতা, গান এবং সাংস্কৃতিক প্রোগ্রামে কিন্তু একেবারে ভরে উঠবে এই যে রবীন্দ্র সদনের প্রোগ্রাম, সেই প্রোগ্রাম। তার আগে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তসলিমা নাসরিন যেই হোটেলে উঠেছে সেই হোটেলের বাইরে, এবং সেখানে কিন্তু নিরাপত্তার যে আঁটসাঁট জোরদার, সেটাও কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি। রুমেলা, বেশ। গতকাল সকালে তিনি একটা পোস্ট করেছিলেন, তার লাল পেরে সাদা শাড়ি, আজই প্রভাতে কলিকাতার উদ্দেশ্যে যাত্রা করিলাম। তারপর তিনি ফিরলেন কলকাতায়, আর ফিরেই সবার আগে মুখোমুখি হলেন নিউজ 18 বাংলার। 18 বছর কেটে গেছে। 18 বছর পর ঘরে ফেরা আমাদের সবার প্রিয় তসলিমা নাসরিনের। আমি এবং আমার সহকর্মী সুদীপ্ত প্রথম কথা বলে যখন আমরা এই খবরটা পাই, আমাদের কাছে অনেক বড় পাওয়া তসলিমাদি এসে পৌঁছেছে। দিদি, আজকে আমাদের কাছে অনেক বড় পাওয়া। আপনার ফিরে আসা কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। এটা বিশ্বাসই করতে পারছি না যে আমি এখন কলকাতায়। কারণ যখন 2007 সালে আমাকে বের করে দেওয়া হয়েছিল, আমি ভেবেছিলাম প্রথম দিকে যদি হয়তো সম্ভব হবে, কলকাতা প্রগতিশীল মানুষের শহর, নিশ্চয়ই আমি ফিরে যেতে পারবো। কিন্তু তারপর যত বছর গেছে আমার মনে হয়েছে না, আমি হয়তো আর কোনোদিন ফিরে যেতে পারবো না। তবে ওসমান মল্লিক সেকুলার ট্রাস্ট, সেকুলার মিশন অর্গানাইজেশনের একজন, উনি আমাকে ইনভাইট করেছেন এবং তিনি ব্যবস্থা করেছেন সরকারের কাছে বলে যে আমার জন্য সিকিউরিটির, নিরাপত্তার ব্যবস্থা তো হয়ে গেল। মন ভেঙে গেছিল তখন, একটা প্রগতিশীল সরকার নাকি তখন ছিল 2007-এ। হ্যাঁ, তখন তো মন ভেঙেছিল, বিশ্বাস করতে পারিনি। বাংলাদেশের ব্যাপারটা বিশ্বাস করা যায় যে ওখানে প্রচুর মৌলবাদী যারা আমার ফাঁসি চেয়েছিল, আমাকে দেশ থেকে বের করার জন্য সরকারকে বলেছিল। আসলে সরকারই তখন আমার বিরুদ্ধে মামলা করেছিল এবং শেষ পর্যন্ত আমাকে বের করে দিয়েছিল। আসলে মৌলবাদীরা তো আর বের করতে পারে না সরকার যদি না চায়। সরকার চাইলে। আপনাকে বলা হয়েছিল না, আমি বলছি কি যে বাংলাদেশের কথা, বাংলাদেশের প্রায় 32 বছর হলো, তো এখানেও তো ওই রকম সরকার যদি না চাইতো তাহলে তো
আমি থাকতে পারতাম, কিন্তু সরকার চেয়েছে যে আমাকে বের করে দিতে, কিন্তু আমি সব ভুলে যেতে চাই। এই যে আমি এলাম, আসতে পারলাম শেষ অবধি, তো এখন আমি কলকাতার থাকি না, কিন্তু তারপরেও তো বাংলা, যে এক বাংলায় আমি ফিরতে পারি না, আরেক বাংলায় যে আমি ফিরতে পারলাম, এটাই আমাকে সুখী করছে। আর এই যে সরকার, এখন যে সরকার যথেষ্ট প্রোটেকশন দেওয়ার কথা বলা হয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে এটা কি মনে হচ্ছে যে এটা একটা বদল? এটা তো আমাদের সাংস্কৃতিক রাজধানী। হ্যাঁ, কিন্তু এই 20 বছর বা শেষের 19 বছর এটা মনে হয়নি। তো আজকে আমি খুবই কৃতজ্ঞ, পশ্চিমবঙ্গ সরকার সিকিউরিটির ব্যবস্থা করেছেন, তাই আমি আসতে পেরেছি। আর যে ওসমান মল্লিক, এই সেকুলার মিশন ট্রাস্টের যে অর্গানাইজার, ওরা যে আমাকে আমন্ত্রণ জানিয়েছে এবং শেষ পর্যন্ত এই ব্যবস্থাটা করতে পেরেছে, তাদের অনেক ধন্যবাদ। জীবিত নেবে না আমাকে শহর, মরলে নেবে তো প্রিয় কলকাতা। আজকে এই ব্যর্থ কবিতা কি বলবে? হ্যাঁ, একটা আমার কবিতা লিখেছিলাম যখন এখান থেকে আমাকে চলে যেতে বাধ্য করা হয় কলকাতা থেকে, তখন আমি দিল্লিতে বসে আমি অনেকগুলো কবিতা লিখেছিলাম। তো এর মধ্যে এটা একটা প্রশ্ন যে মরণোত্তর দেহদান ওখানেই করেছি, মানে মরে গেলে লাশ রেখে এসো ওখানে কলকাতায়, জীবিত নেবে না আমাকেও শহর, মরলে নেবে তো প্রিয় কলকাতা। হ্যাঁ, ওই যে প্রশ্নটা করেছিলাম, এর উত্তর আমি পেয়ে গেছি। আসলে জীবিত থাকাকালীনই আমি কলকাতায় আসতে পেরেছি। এটা একটা খুব বড়, এবং আপনার বেড়াল, মানে সেই পরের দিনে সেই যে কষ্টটা, আমি তখন একদম কাব রিপোর্টার যাকে বলেছিলাম, ওই কষ্টগুলো থেকে তো সত্যি আজকে একটা আমাদের সবার পাওয়ার দিন। কলকাতাকে কি বলতে চান? কলকাতা তো আমাকে 19 বছর ফিরিয়ে দিতে পারবে না, কিন্তু তারপরও আমি কলকাতা যে শেষ পর্যন্ত আমাকে আসতে দিয়েছে, এখানে ফিরতে দিয়েছে, তার জন্য কলকাতাকে ধন্যবাদ। জীবিত নেবে না আমাকেও শহর, মরলে নেবে তো প্রিয় কলকাতা। জীবিত থাকাকালীনই আমি কলকাতায় আসতে পেরেছি।